হ্যালো এভরিওয়ান, আমি রক্তিমা। তোমরা সবাই কেমন আছো? আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি গিফট কিনতে। আজকে আমি আসিনি, গিফটটা কিনতে মা এসেছে, কারণ আমি বাড়িতে রেডি হচ্ছিলাম। আর মাকে বলেছিলাম মা একটু ব্লগ করে নিও, কারণ তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে যেহেতু ভিডিওটা। তার জন্য মা একটু ব্লগ করে নিচ্ছে। আর মা তো জানোই, অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেল আছে কাকুলির ঘরকন্যা ব্লগ, তোমরা চাইলেই গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দিতে পারো মায়ের চ্যানেলটাকে। আর দেখো, মায়ের ওই সরস্বতী মূর্তিটা খুব পছন্দ হয়েছে বলে মা ওইটাই সিলেক্ট করেছে। আর আমাকে ভিডিও কলিংয়েও দেখিয়েছিল যে এই সরস্বতী মূর্তিটা নেবো কি না। তাই আমি বলছিলাম হ্যাঁ মা, এটা নাও, খুব সুন্দর। আর একটা ছেলেকে জন্মদিনে কী দেবো বুঝতে না পেরে, আর মা ভাবলো যে ওরা তো এমনি পুজো আর্চা করে, সেই জন্য একটা সরস্বতীর মূর্তি দেওয়া যাক। আর সরস্বতী ঠাকুরটা কী সুন্দর, দেখো খুব সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমি এখন বার্থডে পার্টি যাওয়ার জন্য হাফ মেকআপ লুক করে এই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট চুলটা করবো আর লিপস্টিকটা পরলে আমার হয়ে যাবে। তো চলো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, ফুল লুক হচ্ছে এটা আমার। আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে আমাকে কিরম লাগছে। তো চলো এখন বার্থডে পার্টি যাওয়া যাক। রেডি হয়ে বেরোনোর সময় মা তখন বলছে একটু দাঁড়া, আমি একটু ভিডিও শ্যুট করে নিই তোর। আর দেখো কত তাড়াহুড়োর মধ্যেও আমার দিদি আমাকে একটা সুন্দর ছবি তুলে দিচ্ছে। দেখো আমি গিফট নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। তো খুব তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো চলো টাটা টাটা। যেহেতু যেতে লেট হয়ে গেছে আমার, তা মা বললো স্কুটি করে ছেড়ে দিয়ে আসবে। তো মায়ের স্কুটি করে এখন চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমি ভিডিও নিতেই ভুলে গেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।